হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো আমাদের বেঙ্গলি সুপারস্টার জিৎ দা তার আপকামিং মুভি অর্থাৎ বুমেরাং, যেটা 7ই জুন সিনেমা হলে রিলিজ পেতে চলেছে, সেটারই ট্রেলারটা আজকে ড্রপ করেছে। ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, জিদ্দার এই বুমেরাং মুভির যে ট্রেলারটা, সেটা যদি এক কথায় আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো না, একটা ডিসেন্ট ট্রেলার দেখলাম। বিরাট কিছু যে বিরাট ব্যাপার সেরকমও কিছু নয়, আর খারাপও কিছু নয়, একটা ডিসেন্ট ট্রেলার দেখলাম। তো এবার যদি আমাকে এই বুমেরাং ট্রেলারটা নিয়ে একটু ডিপলি ডিসকাশন করি, তাহলে বলবো না, এখানে প্রথম যে বিষয়টা নিয়ে আমাদেরকে উৎসাহ দিতে হবে বা আনন্দ করতে হবে, সেটা হচ্ছে যে একটা ইউনিক জিনিসকে নিয়ে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এই ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, না এইটা একটা সাইফাই কমেডি মুভি। এখানে একটা রোবোটিক ব্যাপার আছে, যেটা রুক্মিণী দি অভিনয় করছে। এখানে ডবল রোল, একটা মানুষ আর একটা রোবট। তো এই এটার জন্য স্পেশালি একটা অসংখ্য ধন্যবাদ জিৎ দা এবং তার টিমকে। এরপর আরেকটা জিনিস যেটা বলি, যে এটা এখানে কাস্টিং, এখানে বন্ধুরা এই মুভিটাতে কাস্টিং সলিড। আমি যদি এক এক করে নাম নিই সে অবাক হয়ে যাবে। প্রথমত রজতাভ দত্ত, দ্বিতীয়ত অম্বরীশ চট্টোপাধ্যায়, তৃতীয়ত খরাজ মুখার্জি, চতুর্থ আমাদের সৌরভ দাস, তার সঙ্গে জিৎ দা রুক্মিণী দি তো আছেই। তো হিউজ একটা কাস্টিং, তার সঙ্গে কমেডি রয়েছে। এবং এই সবচেয়ে বড় কথা যেটা হলো না, এটা এই প্রথম অনেক দিন পর বলতে পারো, অনেক দিন পর জিৎদাকে আমরা কমেডি করতে দেখতে পাবো। আমরা সবাই জিৎদাকে অ্যাকশন হিরো হিসাবেই জেনে এসেছি এবং অ্যাকশন হিরো হিসাবেই জানি, কিন্তু জিৎদার অ্যাকশন ছাড়াও আরও একটা স্পেশাল গুণ আছে, যেটা আমরা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কমিক টাইমিং। হ্যাঁ বন্ধুরা, জিৎদার কমিক টাইমিং কিন্তু খুবই সুন্দর। এখানে ট্রেলারটাতে কিছু কিছু পোর্শনে খুব সুন্দর সেটা ফুটেও উঠেছে। এবং সৌভিক কুণ্ডু কিন্তু এখনকার জেনারেশনে খুব ভালো একজন ডিরেক্টর। তার আই খুকু আয়ও কিন্তু একটা দারুণ ডিসেন্ট ব্যবসা করেছিল এবং স্যাটেলাইটে অর্থাৎ টিভিতেও খুব হিট হয়েছিল। তো সৌভিক কুণ্ডুর সঙ্গে জিদ্দার আর এই কাজটা প্রথমবার কাজ, তো আশা করি খুব ভালো হবে এবং এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড অডিয়েন্সকেও ক্যাটার করতে সাহায্য করবে। তো এছাড়াও ট্রেলারটার এখানে কারণ একটা সুপার বাইককে ইউজ করা হয়েছে এবং রোবোটিক ব্যাপার আছে, তো একটা নতুনত্ব আছে, তার সঙ্গে তো কমেডি আছে। কিছু কিছু কমিক টাইমিং আমি যদি তোমাদের সঙ্গে শেয়ার করি এই ট্রেলারটাতে যেটা দেখলাম, না এখানে একটা জায়গায় দেখাচ্ছে যে যখন রোবটটা রেডি হয়ে গেছে, অর্থাৎ রুক্মিণী দি যেটা রোবটের অভিনয় করছে, সেটা সৌরভ দাস যখন প্রথম ইন্ট্রোডিউস করতে আসে, তখন সে দৌড়ে এসে সৌরভ দাসের কোলে চেপে যাচ্ছে। তখন সে তাকে সৌরভ দাসকে বলছে হাই, হ্যালো কাকু। বলছে এত বড় মেয়ে আমাকে কাকু বলছে। দিয়ে হচ্ছে দিয়ে জোরে ঝাঁপিয়ে কোলে চাপতে লেগে গেছে। দিয়ে ওর ও মা গো করছে। তখন রুক্মিণী মানে রোবটের ক্যারেক্টারটা বলছে তোমার কোথায় লেগেছে কাকু বলছে। দিয়ে তখন সৌরভ বলছে ও তুমি বুঝবে না খুকি। এই জায়গাটা খুব হাসির। এবার আরেকটা সিনে দেখাচ্ছে, ওই রোবটটা জিদ্দার বাবাকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে তখন জিদ্দার দূর থেকে বলছে এই বাবা তুলে একদম কথা নয়, বাবা নিচে, বাবা নিচে, বাবা তুলবে না। ওই জায়গাটাও খুব হাসি লেগেছে। এবার আরেকটা সিনে দেখাচ্ছে, আমাদের ওই যখনই ওই রুক্মিণী জিদ্দার বাবাকে কোলে তুলে নিয়েছে, তখন অম্বরেশ চট্টোপাধ্যায় বলছে নতুন বউয়ের কোলে বুড়ো শ্বশুর দলে। ওই জায়গাটাও বিরাট লেগেছে, বিরাট হাসি পেয়েছে। এবার আরেকটা সিনে দেখাচ্ছে যে জিদ্দার বাবা দৌড়ে চলে যাচ্ছে, তখন দৌড় দেখে জিদ্দা বলছে দৌড়টা দেখেছিস? সৌরভকে বলছে দৌড়টা দেখেছিস, যেন মনে হচ্ছে বন্দে ভারত। তখন সৌরভ বলছে একটা ঢিল ঠুকে থামিয়ে দেবো। তখন জিদ্দা বলছে এই জন্য তোদের কপালে কিছু জোটে না। ওই জায়গাটাও খুব হাসি পেয়েছে। তো কিছু কিছু পোর্শনে কমিক যে টাইমিংটা, সেটা কিন্তু খুব সুন্দর ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই সিনেমাটাতে। যে এখানে আরও একটা ভালো জিনিস, যেটা হচ্ছে রুক্মিণীর সঙ্গে জিদ্দার এইটা প্রথম কাজ। তো
তো তাদের কেমিস্ট্রিটাও এখানে ট্রেলারে কিন্তু খুব ভালোই লাগছে, আশা করি সিনেমাতে আরও ভালো লাগবে। এছাড়াও আরও একটা স্পেশাল জিনিস আমি হাইলাইট করব, সেটা হচ্ছে সৌরভ দাসের সঙ্গে আমাদের জিদ্দার বন্ডিংটা কিন্তু এই সিনেমাতে একটা ইউনিক পয়েন্ট হবে, কারণ সৌরভ দাসও যথেষ্ট কমেডি করতে পারে এবং জিদ্দাও তো কমেডিটা ভালোই পারে। তো জিদ্দার সঙ্গে সৌরভ দাসের যে কম্বিনেশনটা, এটা কিন্তু সিনেমা হলে দেখার মতো এই সিনেমাটার ক্ষেত্রে। তো ওভারঅল আমি একটা কথাই বলবো, বুমেরাং ট্রেলারটা কিন্তু আমার ভালো লেগেছে। তো আশা করি সবাইকারই ভালো লেগেছে। একটা রিকোয়েস্ট করব, এখনও যারা দেখোনি তারা অতি অবশ্যই গ্রাসরুট এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে গিয়ে বুমেরাংয়ের ট্রেলারটা দেখো, এবং আমার ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অতি অবশ্যই আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।